আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আজকে আমি পঞ্চম অভিজ্ঞতা থেকে আলোচনা করতে যাচ্ছি। খুব চমৎকার একটা অভিজ্ঞতা, যেটা পড়াতে আমি নিজেই খুব ইন্টারেস্টেড এবং আমার কাছে একটু ভালো লাগছে যে এরকম একটা অসাধারণ বিষয় আমাদের বইয়ের মধ্যে সরকার সংযোজন করেছে। এই দারুণ বিষয়টা আমরা আজকের আলোচনায় রেখেছি। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। আমাদের এই অভিজ্ঞতাটার নাম হলো শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি। চমৎকার একটা টার্ম, শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি। এই অভিজ্ঞতাটা পড়তে গেলে আমরা অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানবো। তো সেই সকল বিষয় সম্পর্কে জানার আগে আমাদের আগে এই যে শিরোনাম আছে, পাঠ শিরোনাম বা অভিজ্ঞতার যে শিরোনামটা, এই শিরোনাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলা দরকার। অর্থাৎ বেসিক বলতে যেটা বোঝায়, মূলত যে কোনো বিষয়ের শিরোনামের মধ্যেই সেই পাঠের পুরো জিস্ট বা মূল বিষয়টুকু নিহিত থাকে। তো আমরা যদি শিরোনামটাকে ভালোভাবে আলোচনা করে নিতে পারি, তাহলে এই সেই পাঠটা খুব মনোমুগ্ধকর হয় এবং সহজবোধ্য হয়। তো এই যে শুদ্ধাচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি, এই শুদ্ধাচার বলতে কি বুঝি, তো চলো আমরা কিছু বেসিক ধারণা আমি তোমাদের জন্য রেখেছি, দেখে নিই। শুদ্ধাচার, এই শুদ্ধাচার শব্দটিকে যদি আমরা বিভাজন করি, ভাগ করি, তাহলে দুইটা শব্দ পাই, শুদ্ধ আর একটা হলো আচার। শুদ্ধ যোগ আচার, এই দুইটা একত্রিত হয়ে হয়েছে শুদ্ধাচার। শুদ্ধ বলতে আমরা কি বুঝি? শুদ্ধ বলতে আমরা বুঝি প্রথমত বুঝি সঠিক, তাই না? আমরা যেটা বলি, যেটা শুদ্ধ মানে এটা কি, সঠিক। সঠিক এই শব্দটা আমরা খুব ব্যবহার করি, আর সঠিক। তারপরে শুদ্ধর আরো একটা অর্থ হতে পারে সুন্দর, ভালো, পবিত্র, মার্জিত। এগুলো সব শুদ্ধ শব্দর মধ্যে এই শব্দগুলো নিহিত আছে। তাহলে শুদ্ধ বলতে আমরা এই ভালো গুণগুলোর বিষয়ে বুঝি। আর একটা আছে হলো আচার। আচার বলতে আমরা কি বুঝি? আচার বলতে আমরা আচরণ বুঝি, কাজ বুঝি, ব্যবহার বুঝি, কর্মপন্থা বুঝি। তাহলে আমরা শুদ্ধাচার শব্দটার অর্থ কি, যে ভালো আচরণ, ভালো কাজ, সুন্দর কাজ, পবিত্র কাজ, মার্জিত কাজ, সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, মার্জিত ব্যবহার, পবিত্র ব্যবহার, সুন্দর কর্ম পরিকল্পনা, সুন্দর পন্থা, এটসেট্রা। তাহলে আমরা শুদ্ধাচার বলতে কি বুঝি সেটা আমরা জেনে নিলাম। তাহলে শুদ্ধাচারটা কি? শুদ্ধাচার হলো ভালো আচরণ, ভালো ব্যবহার, সঠিক আচরণ, সঠিক ব্যবহার। এরপরে রয়েছে চর্চা করি। চর্চা বলতে আমরা কি বুঝি? চর্চা হলো অভ্যাস। অভ্যাস করা, কোনো কিছু অভ্যাস সে পরিণত করার জন্য সেই কাজটা বারবার করা, তারপর প্রতিনিয়ত করা, তারপরে প্র্যাকটিস করা। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে এটা কি, প্র্যাকটিস করা, এই বিষয়গুলো। তাহলে কি হলো, যে শুদ্ধাচার চর্চা করি মানে ভালো কাজের চর্চা করি, ভালো কাজের অভ্যাস করি। এতে কি হবে, মর্যাদার জীবন গড়ি। আমাদের জীবনটা কি হবে, অনেক মর্যাদাপূর্ণ হবে এবং অনেক সুন্দর হবে। সেই বিষয়গুলো কেমন সুন্দর হবে, সেই বিষয়গুলো আমরা এই পাঠের ভেতর থেকে জেনে নেব। এখানে দেখো লেখা আছে, আমি খুব দ্রুত পড়ার চেষ্টা করব, তোমরা চেষ্টা করবে একটু মনোযোগী থাকার জন্য। এখানে বলেছে যে পত্রিকার খবর বেরিয়েছে আহমদ সাহেব শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। রিপন কথাটির মানে খুব ভালো বুঝতে পারলো না, শুধু বুঝলো ভালো কিছু ঘটেছে, তা না হলে পুরস্কার পেত না। চিন্তাটা মাথায় নিয়ে স্কুলে গেল। কয়েকজন সহপাঠী মিলে বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার বোঝা গেল না। তারপরেও ওরা ঠিক করলো নির্মল স্যারের কাছ থেকে বিষয়টা জানবে। স্যার ক্লাসে এলে রিপন স্যারের কাছে প্রশ্নটা করলো। রিপন স্যারের কাছে প্রশ্নটা করলো, স্যার শুদ্ধাচার কি? স্যার বললেন, শুদ্ধাচার হলো শুদ্ধ আচরণ, মানে ভালো কাজ, অর্থাৎ যে কাজে নিজের, অন্যের, সমাজ ও দেশের ভালো হয়, কল্যাণ হয়, যে কাজগুলোর জন্য কেউ তাকে বলেনি, নিজের উদ্যোগে কারো সাহায্যের আশা না করে নিজে নিজে দায়িত্ব নিয়ে করেছেন। ওরা এবার বুঝতে পারলো আহমদ সাহেব এমন কিছু ভালো কাজ করেছেন যার জন্য তিনি সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। নির্মল স্যার জানতে চাইলে ওরা নিজেদের প্রশ্নের কারণ
খুলে বলবো। এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, একটা ঘটনা দেওয়া আছে শুদ্ধাচারের। আমরা সেই বিষয়টুকু জেনেছি। এরপরের অংশে কি রয়েছে দেখো। স্যার বললেন, আমরা সবাই নিজের জীবনে অনেক ভালো কাজ করি। যেমন কেউ হয়তো তার বই বা কলম ফেলে চলে গেল, আমরা তাকে পৌঁছে দেই। আমাদের দ্বারা কোনো একটা ভুল কাজ হলো যা কেউ দেখেনি, কিন্তু আমরা নিজেরাই তার দায়িত্ব স্বীকার করি। কিংবা খেলতে গিয়ে আউট হয়ে গেলাম, কেউ খেয়াল করেনি, আমরা নিজেরাই বললাম যে আউট হয়ে গেছি। যা কিছু ক্ষতিকর তা না করা, আবার যা সবার জন্য ভালো, ভালো, দায়িত্ব নিয়ে তা করা, অন্যের অন্যায়ের প্রতিবাদ করা। বিথি বলল, স্যার, এসব ভালো কাজের পুরস্কার পাওয়া যায়? যায় তাই না স্যার? স্যার বললেন, তা পাওয়া যায়, তবে আমরা নিজেরা নিজেরা কিন্তু নিজেদের ভালো কাজের পুরস্কার দিতে পারি। সবাই অবাক, কেমন করে? স্যার বললেন, বুঝতে চাও? এটা অনেকটা উপলব্ধি দিয়ে বুঝতে হবে। তাহলে চলো আমরা কিছু কাজ করে বুঝে নেই কেমন করে সম্ভব, আর কি পুরস্কারই বা দিতে চাই আমরা নিজেদের। নির্মল স্যার যেভাবে ওদের বুঝিয়ে দিয়েছিলেন, আমরাও তেমন করে বোঝার চেষ্টা করব কিভাবে আমরা শুদ্ধাচার করে নিজেদের পুরস্কৃত করতে পারি। প্রথমেই আমরা নিজেদের একটি শুদ্ধাচারের অভিজ্ঞতা মনে করে নিজেদের জীবনে তার প্রভাব বোঝার চেষ্টা করব। আমরা সবাই মিলে একটি শুদ্ধাচারের দেয়াল তৈরি করব। নিজেদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে কি ধরনের শুদ্ধাচারের চর্চা করতে চাই তা পরিকল্পনা ও চর্চা করব। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাব পুরস্কারের পথে। আমরা ঠিক করব কি পুরস্কার দিয়ে নিজেদের স্বীকৃতি দিতে চাই। নিজেদের জন্য নিজেরাই কিছু শুদ্ধাচার ঠিক করব, যা করে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারি নিজের ইচ্ছায় ও চেষ্টায়। খুব চমৎকার করে লিখেছে। এখানে আসলে এই বিষয়টার ব্যাখ্যা দেবার মতো এক্সট্রা ভাষা আমার মনে হয় না যে আর প্রয়োজন আছে। খুব চমৎকার করে এখানে বলেছে। আসলে মানুষ হিসাবে আমরা আমাদের নৈতিক দায়িত্ব হলো ভালো কাজ করা। যে কাজকে এখানে শুদ্ধাচার বলেছে। খুব এই শুদ্ধাচারটা খুব ছোট ছোট কাজও হতে পারে। যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। খেলতে গিয়ে যে তুমি দেখলে যে তুমি নিজেই আউট হয়ে গেছো, কেউ দেখেনি, তুমি বুঝেছো যে তুমি আউট হয়ে গেছো, এটা বলা খুব ছোট্ট একটা কাজ। কিন্তু শুদ্ধাচারের শুরুটা এই ছোট থেকেই হয়। আমরা যে রাস্তায় 1 লাখ টাকা পড়ে পাবো, সেটা আমি ফিরিয়ে দিব, এটা নয়। তুমি যখন দেখবে যে কারো ব্যাগ থেকে 5 টাকা নিচে পড়ে গেছে, তুমি যখন তার এই 5 টাকার কয়েনটা তাকে তুলে নিতে বলবে বা তাকে জানাবে যে এটা পড়ে গেছে, এটাই কিন্তু শুদ্ধাচারের শুরু। অর্থাৎ শুদ্ধাচারটা একদম ছোটবেলা থেকে রপ্ত করতে হয়। আর এই নতুন কারিকুলামে এই বিষয়গুলোকে দারুণভাবে সন্নিবেশ করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে একটা শুদ্ধাচারের দেয়াল তৈরি করতে হবে। সেই দেয়ালে কি করতে হবে, আমরা প্রতিদিন কি কি শুদ্ধাচার করে থাকি, সেই শুদ্ধাচারগুলো ওখানে ইন্ডিকেট করতে হবে, ওখানে রাখতে হবে। এভাবে একসময় দেখা যাবে যে পুরো দেয়ালটাই শুদ্ধাচারে ভরে গেছে। তখন কিন্তু তুমি তোমাকেই পুরস্কৃত করবে। আসলে যারা শুদ্ধাচার করে থাকেন তারা কিন্তু পুরস্কারের আশায় করেন না। কারণ প্রত্যেকটা মানুষের বিবেকটা হলো তার আদালত। সেই আদালতে সে যদি স্বীকৃতি পায়, সেখানে যদি সে পুরস্কৃত হয়, তাহলে কিন্তু মানুষের পুরস্কার দিতে হয় না। সে নিজেই তার বিবেকের কাছে পরিশুদ্ধ থাকে এবং শুদ্ধ মানুষ হয়। এজন্য শুদ্ধাচারের চেষ্টা করব আমরা। তো আজকে যেহেতু এই চমৎকার অধ্যায়ের ভূমিকাটুকু আমরা জেনেছি, আগামী ক্লাসগুলোতে আমরা এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলের পাশেই থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।